ম্যাচে তখন কেবলমাত্র শেষ বাঁশি বেজেছে। এমন সময়ে হাবিয়ার মাসচেরানো চরম ক্ষিপ্ত হয়েছেন লাইন্সম্যানের উপর। মুখে হাত দিয়ে বসে পড়েন আর্জেন্টিনার কোচ। তার দল পরাজিত হয়েছে, মাঠেও প্রভাব পড়েছে। দুই দলের ফুটবলারদের মাঝে চলে তুমুল হট্টগোল। ম্যাচের শেষ বাঁশি বাজতেই দুই দলের ফুটবলারদের মাঝে হাতাহাতি সৃষ্টি হয়। এই সময় দুই দলের ফুটবলাররা একে অপরের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে যান। লম্বা সময় ধরে চলে এই দ্বন্দ্ব। মাঠের এই হট্টগোল থামাতে মাঠে ঢুকে পড়েন দুই লাইন্সম্যান, রেফারি, ফোর্থ অফিসিয়াল, ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা অন্যান্যরাও। এ সময় সিকিউরিটিও ছিল মাঠে। সবার হস্তক্ষেপে শেষ পর্যন্ত দুই দলের ফুটবলারদের পৃথক করা হয়েছে। এর আগে লম্বা সময় ম্যাচের শেষ বাঁশি বাজার পরপরই দ্বন্দ্ব শুরু হয়েছে আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার ফুটবলারদের মধ্যে। এই ম্যাচের আগে আর্জেন্টিনা ফ্রান্সের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল, মূলত এনজো ফার্নান্দেজের বর্ণবাদমূলক গান গাওয়া নিয়ে। আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যে মাঠে এবং মাঠের বাহিরে এমন দ্বন্দ্ব 2022 সালের কাতার বিশ্বকাপ থেকেই দেখা গিয়েছিল। সেই প্রভাব এখনও কাটেনি। আর্জেন্টিনা ফ্রান্সের মধ্যকার অলিম্পিকের কোয়ার্টার ফাইনালের এই ম্যাচটিতে মাঠে খেলা চলাকালীন সময়ে বেশ কয়েকবার দুই দলের ফুটবলারদের মাঝে হট্টগোল হতে দেখা যায়। আর্জেন্টাইন গোলরক্ষকের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে গেছেন ফ্রান্সের ফুটবলাররা। এছাড়াও আর্জেন্টিনার বিভিন্ন ফুটবলারের উপর মাঠে ম্যাচের বিভিন্ন সময় আগ্রাসন দেখিয়েছিল স্বাগতিক ফরাসিরা। বাজেভাবে ফাউলের পাশাপাশি মুখে এবং শরীরী ভাষায় আগ্রাসন দেখিয়েছে তারা।